Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সবাই আছে না ফোকাস করবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 24.11 বৃদ্ধি পেয়ে 5,226.05 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 512.48 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজাকশন হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। রেড লাইনকে আবার পুনরায় ক্রস করে উপরে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম রেড লাইনের উপরে গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারের তালিকাভুক্ত 3 কোম্পানি স্পট মার্কেটে লেনদেন যাচ্ছে বুধবার 4 ডিসেম্বর। কোম্পানিগুলো হলো সিলকো ফার্মা, পিডি সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং। কোম্পানিগুলোর মধ্যে সিলকো ফার্মা 4 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত, আর বিডি সার্ভিসের প্রিমিয়ার লিজিং 4 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত শেয়ার লেনদেন স্পট মার্কেটে হবে। স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে সিলকো ফার্মা 8 ডিসেম্বর, বিডি সার্ভিসেস ও প্রিমিয়াম লিজিং এর শেয়ার লেনদেন 9 ডিসেম্বর বন্ধ থাকবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 5 কোম্পানি শেয়ার লেনদেন বুধবার 4 ডিসেম্বর বন্ধ থাকবে। কোম্পানিগুলো আরডি ফুড, তমিজুদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, অ্যাপোলো ইস্পাত। রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বুধবার বন্ধ থাকবে। কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এদিন যাদের কাছে শেয়ার থাকবে তারাই কোম্পানিগুলোর এজিএমে অংশগ্রহণ করতে পারবে। রেকর্ড ডেটের পর 5 ডিসেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন যথানিয়মে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 26টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 14,32,32,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো মেরিকো বাংলাদেশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আল হারফা ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ডোমিনিজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এই 5 প্রতিষ্ঠানে মোট শেয়ার লেনদেন হচ্ছে 10,32,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেরিকো বাংলাদেশে। এদিন কোম্পানিটির 3,46,81,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স তৃতীয় পর্যায়ে রয়েছে। এরপরে রয়েছে আলাফা ইসলামী ব্যাংক। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ডোমিনেন্স স্টিল ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত আরও এক কোম্পানি যুক্ত হলো জেড ক্যাটাগরিতে। কোম্পানিটা হলো কনফিডেন্স সিমেন্ট। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করার কারণে কোম্পানিটি এ থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। জেড ক্যাটাগরিতে স্থানান্তর করায় কোম্পানিটিকে বিনিয়োগ করার জন্য স্টক ব্রোকার মার্চেন্ট ব্যাংকার্সদের আগামী
ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ বন্ধ রাখতে হয়েছে। আগামী 4 ডিসেম্বর থেকে কোম্পানিটির লেনদেন জেড ক্যাটাগরিতে শুরু হবে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হল BPML। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 31 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বসুন্ধরা পেপার মিলসের সর্বনিম্ন দর ছিল 22 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বসুন্ধরা পেপার মিলের সর্বোচ্চ দর উঠেছিল 79 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 173.791 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 1015.18 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 20th December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,37,91,441টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বসুন্ধরা পেপার মিলসের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে -1.8। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 3 ডিসেম্বর 2024 পি রেশিও হয়েছে 11.95। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.68, 20 সালে 1.64, 21 সালে 2.37, 22 সালে 2.92 এবং 2023 সালে ইপিএস হয়েছে 2.62। বসুন্ধরা পেপার মিলস এর ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2019 সালে ছিল 42.08, 20 সালে 43.55, 21 সালে 45.81, 22 সালে 74.31 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 77.54। বসুন্ধরা পেপার মিলসের এনএবি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 29.185 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 45.501 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 23 সালে প্রফিট অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে ছিল 1.35। লিস্টিং ইয়ার বসুন্ধরা পেপার মিল কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 70.86% শেয়ার। শেয়ার হোল্ডিং এবং ইনস্টিটিউশনের কাছে ছিল 7.49%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 21.65% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা বৃদ্ধি পেয়ে হয়েছে 24.57%। আর সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি পেয়ে হয়েছে 9.22%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 63.21% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 491.137 কোটি টাকা এবং লং টার্ম লোন 1377.72 কোটি টাকা। এখন বসুন্ধরা পেপার মিলস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে স্পর্শ করে পুনরায় উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। হিস্টোগ্রাম রেড লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে চলে গেছে। বর্তমানে বসুন্ধরা পেপার মিল কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার তো হাসবে, এদের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। Again, thanks for watching this video.